হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা তাদের উদ্দেশ্য আমি চাচ্ছি যারা ভাবে আমি কিছুই করতে পারি না, জব করি বলে আমি রান্না করতে পারি না, আমি শুধু খেতে পারি। এটা হচ্ছে একটা কি বলবো গাইজ, কিছুদিন আগের কথা। আমি একদিন বাড়িতে ছিলাম, সেটা ছিল সানডে ছাড়া কোনো দিনও বাড়ি থাকি না। তো সেই দিন বাবা বললো চিকেনটা তুই বানা, অনেক দিন চিকেন বানাসনি। অ্যাকচুয়ালি আমি বানাই না, সেদিন বাড়িতে ছিলাম বলে একটু চিকেন রান্না করার মন হলো। বাড়িতে থাকলেও মাঝে মাঝে রান্না করার মন হয়, কিন্তু কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি রান্না করতে পারি। এটাই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, ভুলভাল করে রান্না করলেও চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে গাইস চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রান্না করতে পারি না, তবুও তোমাদেরকে একটু শেয়ার করলাম। এটা কোনো রেসিপি না, তবুও ভিডিওটা দেখো, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেন কষা। তারপর ভাবি না, এইসব আমার দ্বারাই হবে না। তো চিকেনটা অলমোস্ট আমার হয়েই এসছে গাইস। চিকেনের এই তো গাইস, ভালো করে চিকেনটা অলমোস্ট হয়েই এসছে আমার, কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর আমি জানি না চিকেনটা কষানোর সময় যে টেস্টটা থাকে, তারপরে জল দিয়ে দিলে একদম টেস্টটা বাজে হয়ে যায় গাইস। আমার একদম ভালো লাগে না, আমার চিকেন কষাটাই বেশি ফেভারিট। তোমাদের কি ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে নিও অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হবে এরকম অনেক ভালো ভালো ভিডিও নিয়ে। আমি রান্না পারি না, আমি বলতে পারছি না যে রান্নার ভিডিও নিয়ে আসবো। মাঝে মাঝে শখে একটু রান্না করি, যেগুলো নিজের খেতে ইচ্ছে করে, কিন্তু বাজে হলেও নিজে খেয়ে নিই, নিজেকে সাবাস দিই, কারণ নিজের রান্না তো আর খারাপ বলা যায় না। তার মধ্যে আমার বোনের আইডিয়া থেকে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ফাইনালি জল দিয়ে দিয়েছি, একটু ফুটলেই চিকেন রেডি গাইস, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। আর একটুখানি মশলা নামানোর আগে একটু মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে মায়ের সবসময় সিক্রেট মশলা যাকে বলে, এটা সিক্রেট মশলা কিছুই নেই, এটা হচ্ছে চিকেন মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেবো। ফাইনালি এত গরম গাইস, কি বলবো তোমাদেরকে, রান্না করতে করতে পুরো আমি ঘেমে গেছি। এখন খাওয়ার পালা। অলমোস্ট আমার বাটার চিকেনটাও রেডি হয়ে গেছে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাটার চিকেনটা কীভাবে বানালাম। খেতে জাস্ট অসাম হয়েছিল, নিজে বানিয়েছি, খারাপ হলেও ভালো বলতে হবে। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।